অরেঞ্জ গার্ডেনের মধ্যে আমি একটা স্ট্রবেরি খাচ্ছে দেবের ভাই খাচ্ছে। ও তরমুজ খাচ্ছে দেবের ভাই। পর্ক হ্যাম স্যান্ডউইচ, এক ঝাড় লেবু। এর মোমোটা আমার ভালো লাগছে না, কারণ স্কিনটা কতটা মোটা। বাদর উপরে উঠেছে ফটো তোলার জন্য। বিয়েটাকে ইমাজিন করলে মনে হবে স্লিপিং বুদ্ধা। Hi Munchkin, so it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So welcome to day 3 of Darjeeling. Firstly a very good morning to all of you. এখন বাজে 7:45, আমার স্নান ডান। আমি উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে স্নান করে নিয়েছি, কজ আজকে আমরা যাবো কেভেন্টার্সে ব্রেকফাস্টের জন্য, মানে আমি আর দেব যাবো। অ্যান্ড আমি রেডি হয়ে নিয়েছি, মানে সোয়েটার টুপি পরে, যদিও বা আমি যখন সাইট সিনে বেরোবো তখন এটা পরে থাকবো না, আমি জাস্ট এটা পরে নিয়েছি, একটুখানি লিপ টিন্ট লাগিয়েছি। অ্যান্ড দ্যাটস দ্য ভিউ অ্যাগেন। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কজ আজকে মেঘ ভীষণ ফগি ওয়েদার। বাট যাই হোক, লেটস নট ডিলে। আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, অলরেডি 7:45 হয়ে গেছে। সো চলো এবার বেরোনো যাক, নাহলে লাইন পড়ে যাবে কেভেন্টার্সে। টাইম জীবনে দেব অন টাইম। আমি ওদের রুমে গেছি, দেখি ও উঠে রেডি হয়ে বসে আছে। যাই হোক, এখন বাজছে 7:45, আমরা বেরোচ্ছি। ওর জন্য তো বিশাল সকালই ঠান্ডার জায়গায় এসে নাকি উঠেছে, ও রেকর্ড ক্রিয়েট করেছে। সো ফাইনালি আমরা কেভেন্টার্স ঢুকে গেছি অ্যান্ড আমরা আউটডোর সিটিংটা নিয়েছি। আজকে ভীষণ ঠান্ডা, মানে দেবের অবস্থা দেখো, পুরো শব হয়ে বসে আছে। অ্যান্ড এখান থেকে না আমরা কাঞ্চনজঙ্ঘার একটা ভিউও পাচ্ছি। বাইরেটা বেশ আলাদাই একটা ভাইব অ্যান্ড ঠান্ডা। অ্যান্ড গাইজ, দ্যাটস দি কাঞ্চনজঙ্ঘা ফর ইউ। মানে আস্তে আস্তে রোদ উঠছে অ্যান্ড কাঞ্চনজঙ্ঘাটা পুরো গোল্ডেন লাগছে, মানে ইটস আ ড্রিম, ইটস আ ভাইব। আমরা এখন কেভেন্টার্সে ফাইনালি, আগের বার যখন এসেছিলাম আমি বাবার সাথে এসেছিলাম, ওই সাইডটাতে বসেছিলাম, এবার আউটডোরে বসেছি। অ্যান্ড কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট দারুণ, পুরো একদম ক্লিয়ার ভিউ। সো আমরা অর্ডার দিয়েছি দুটো হট ক্যাপুচিনো, একটা আমার জন্য একটা দেবের জন্য। আমি নিয়েছি পর্ক হ্যাম স্যান্ডউইচ, দেব নিয়েছি চিকেন সালামি স্যান্ডউইচ। আমি পর্ক খাই, এবার অনেকে অনেক কিছু বলবে, বাট ইটস অল অ্যাবাউট পার্সোনাল চয়েসেস। সো যাই হোক, সো এটা সেই আমাদের হট কফি, ভীষণ তেতো। 2 প্যাকেট চিনি দেওয়ার পরও কে জানে মিষ্টি হয়েছে নাকি। এটা হচ্ছে আমার পর্ক হ্যাম স্যান্ডউইচ। স্যান্ডউইচটা ওকে কজ ভীষণ ড্রাই লাগছে আমার। ভেতরে অনেক পর্ক হ্যাম দেওয়া অ্যান্ড একটু মেয়োনিজ, ভীষণ ড্রাই। সো আমাদের স্যান্ডউইচকে পেট ভরেনি, তাই জন্য আমরা অর্ডার করেছি পোচড এগ উইথ বেকন অ্যান্ড দেব অর্ডার করেছে নিজের জন্য চিজ অমলেট। এবার এটাকে খাবো। বেরোনোর সময় চোখে পড়লো সিঁড়ির এখানে যেসব সেলিব্রিটিরা কেভেন্টার্সে এসেছিল তাদের সবার ফটো টানানো, একদিন হয়তো আমাদেরও ফটো থাকবে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি নিচে এসেছি অ্যান্ড আমি জাস্ট একটা অরেঞ্জ জুস নিয়েছি, ওটাই খাবো কজ আমার পেট ভর্তি। অ্যান্ড আজকে আমি টিংমোটা নেই যে ঝাল চাটনির সাথে খাবো। সো যাই হোক, গাড়ি আসছে, আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের আছে লাভার্স পয়েন্ট, তিনচুল, লামাহাট্টা, সাথে অরেঞ্জ গার্ডেন অ্যান্ড উই আর রেডি। টুপি পরিনি, আজকে একটু বেশি ঠান্ডা লাগছে। আমি এখন চেক করবো টেম্পারেচার কত, একটু বেশি ঠান্ডা লাগছে, আজকে হাওয়া দিচ্ছে, বাট রোদও আছে, দেখা যাক বেলা বাড়লে কি হয়। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এন্ড এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। মেবি এটাকে ইমাজিন করলে মনে হবে স্লিপিং বুদ্ধা। আমরা এখন নেমেছি তিনচুলে এন্ড এখান থেকে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সাউথ সিকিমের একটা শিবের মূর্তি দেখা যাচ্ছে, যেটা বেসিক্যালি আমরা যখন লাস্ট টাইম দার্জিলিং এর সাথে সিকিমও গেছিলাম ওখানে দূরবীন দিয়ে দেখিয়েছিল। আমি দেখাচ্ছি, ওয়েট আ সেকেন্ড। এই জায়গাটায় হচ্ছে, এই যে ক্যামেরা ক্যাপচার করছে, এই জায়গাটায় বেসিক্যালি বাইনোকুলার দিয়ে দেখায় অ্যান্ড এই যে কাঞ্চনজঙ্ঘা তার উপরে। ইটস আ ভেরি বিউটিফুল ভিউ। আমাকে কেমন লাগছে? আমার তো নিজেকে দেখে মনে হয় আমার নেপালি লাগছে, আমি এখানে সেটেল হয়ে যাব। দেবও আমাকে তাই বলছে, বাট আই এম হ্যাপি। আমি কি নেপালি? আমরা এখন আছি অরেঞ্জ গার্ডেনে, চারিদিকে যেদিকে দেখবে শুধুই অরেঞ্জ এন্ড সাথেও ওইদিকে আঙ্কেল অরেঞ্জটা ট্রাই করছে। খেয়ে বলো তো মিষ্টি নাকি? টিকিট কাটলাম আমরা, এখানে 50 করে এন্ট্রি ফি এন্ড পুরো ছোট 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 লেবু, কি সুন্দর, দারুণ লাগছে। এই মা, এই ভালুটা কোথা থেকে চলে এলো? ও আচ্ছা আচ্ছা, সরি।
যাই হোক, অরেঞ্জ গার্ডেনের মধ্যে আমি একটা স্ট্রবেরি। চলো আমরা এবার অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখি। তো এখানে টেস্টিং এর জন্য ওখানে বাইরে যেখানে লেবু বিক্রি হচ্ছে সেখান থেকে একটা দিল, খেয়ে দেখি এবার। হালকা মিষ্টি, খুব মিষ্টি না, হালকা টক আছে। অরেঞ্জের সাথে সাথে প্রচুর ধরনের ফুল আছে, ওখানে গাঁদা ফুল আছে, এটা একটা টাইপের গাঁদা ফুলই, খুব সুন্দর। মানে পেছনে আরো কত কমলা লেবু আছে, উফ, হাতের সামনে। বাট পারলেই 500 টাকা ফাইন। এক ঝাড় লেবু, উফ, এসব ছোট 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 সাইজ, বেশি বড়ও না। বাবা, যত উপরে যাচ্ছি তত আরো বেশি। কিন্তু আমি শুনেছি আগের বারও যে অরেঞ্জ গার্ডেনে বেশি উপরে যাওয়া উচিত নয়, লেপার্ড আসে রাত্রিবেলা। This is us and this is orange. এখন আমরা আছি মিনিমাল ফার্মসে, এন্ড এখান থেকে আমি নিচ্ছি আমার ড্রিম দ্য লেপেস্ট। উফ, আমি টেকিং দিস ওয়ান এন্ড দেব আমার কপি করে। বড় নিচ্ছিলাম, মানে ছোট নিব। এখানে অরেঞ্জ জুসও আছে। নির্মল ফার্মস থেকে নেওয়া অরেঞ্জ জুস একটু ট্রাই করে দেখি, সবাই অল্প অল্প করে খাবো। মিষ্টি মনে তো হচ্ছে, প্যাকেজড, ফ্রেশ নয়, এতটা মিষ্টি তো হওয়ার কথা না। জানি না, এ না অরেঞ্জ গার্ডেন থেকে নেওয়া অরেঞ্জ, মিষ্টি, বেশ ভালো মিষ্টি। ওখানে যেটা টেস্ট করেছিলাম তার থেকে বেশি মিষ্টি এটা, ভালো খেতে বেশ। আমরা এখন আছি লাভার্স পয়েন্টে। দ্য ভিউ ফ্রম হিয়ার ইজ অ্যামেজিং। আমার লাভার এখানে দাঁড়িয়ে আছে, পালিয়েছিল। জল অনেক শুকিয়ে গেছে, লাস্ট টাইম যখন এসেছিলাম এরকম ছিল না, জল অনেক শুকিয়ে গেছে। এই যে দেবের ভাইকে খুঁজে পেয়েছি, আমার দেওর। এই তোমার ভাই ওইখানে, ডাকো। এখানে অনেকগুলো আছে, মা ওর ভাই ওকে দেখে পালাচ্ছে, চলে গেছে। আমরা এখানে ফল খাবো উইথ দিস ভিউ। প্রথম ফলের প্লেটটা পড়ে গেছিল বলে আমি আরেকটা নিয়েছি, ফ্রুটস উইথ দিস ভিউ। আর নিচে না দেবের ভাই বোনরা খাচ্ছে, এই যে আমার যেগুলো পড়ে গেছিল সেগুলো এই যে দেবের ভাই খাচ্ছে বসে। না না, দিও না দিও না দিও না, এ ভগবান। ওর যে যে ভাই নিতে যাচ্ছে, ওই যে, আরে নিতে যাচ্ছে, ওই যে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, দেবের ভাই খাচ্ছে। ও তরমুজ খাচ্ছে দেবের ভাই। আমরা এখন আছি লামাহাট্টায়, পেছনেই হচ্ছে পাইন ফরেস্ট, পাইন গাছ, ফরেস্ট বলা চলবে না। এন্ড এখানে আমাদের প্রচুর ফটো আছে লাস্ট টাইম। সো আজকের দার্জিলিং এ আমাদের এটাই লাস্ট স্পট, কালকে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা লামাহাট্টা পার্কে যাব, ঘুরবো। এখানে রোদে যেন স্কিনটা আরো বেশি গ্লো করে, নাকি সত্যি আমার স্কিনটা তো ভালো আমি জানি না। যাই হোক, এটা হচ্ছে লামাহাট্টা পার্ক, চারিদিকে শুধু সুন্দর সুন্দর লম্বা লম্বা পাইন গাছ। এখানে আছে বসার জায়গা, উফ দারুন। ওদিকে সবাই বসে আছে আর আমি, দেব কোথায়, এদিকে আসো, মুখ বের করো, কোথায়? আমি আর দেব এসছি এখানে ফটো তুলতে। পেছনে পুরো পাইন গাছ। লামাহাট্টা পার্কের ঠিক অপোজিটেই একটা মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট বলে আছে, ওখানে আমরা খেতে এসেছি। এন্ড আমরা আজকে কটা ফটো তুলেছি একসাথে, ওইটুকু টাইমে এখন আমরা খেয়ে নেব। তো আমি এখানে নিয়েছি 1 প্লেট মোমো, এন্ড বাকিরা খাচ্ছে চিকেন, না নর্মাল ভেজ ভাত। আর আমার মোমোটা দেখে মনে হচ্ছে না ভালো হবে, এইদিকে চাটনিটাও ঝাল চাটনি নয়। যাই হোক, আমি ম্যানেজ করে নেবো, রাস্তায় যেতে যেতে মোমো পেলে খাবো, আর দার্জিলিং এর তো মোমো পাবো না, তো আজকে খেয়ে নিতেই হবে। এর মোমোটা আমার ভালো লাগছে না, কারণ স্কিনটা কতটা মোটা, ভেতরে দেখো শুধু ময়দাই ময়দা, চিকেন খুব কম, ভালো লাগছে না। দূর, আমার মোমো একটা বাঁচিয়ে রেখেছি। এন্ড দিস ভিউ পুরো একদম লামাহাট্টা পার্কের অপোজিট, এই ভিউটার জন্যই না এই হোটেলটা চলছে। প্রচুর খুঁজেছি আমি আলু মিমি, আজকে পাইনি, বাট ফাইনালি আই গট আলু মিমি। আর আমাদের ড্রাইভার আঙ্কেল খুব হেল্প করেছে আমাকে আলু মিমি পেতে, ডাল্লি চাটনি পেতে। একটা আলু মিমি খাবো এই ছোট্ট একটা ইটারি থেকে, এক্সাইটেড। ফাইনালি পেয়েছি আলু মিমি, দার্জিলিং থেকে বেরোনোর আগে আলু মিমি কিনে দিয়েছে আমায়। তো এটা বেসিক্যালি হচ্ছে আলু মিমি, ওপরে ওয়াই ওয়াই দেওয়া, কালো জিরে দিয়ে আলুর দম একটু ঝোলঝোল করে, তার উপরে ওয়াই ওয়াই দিয়ে আর পেঁয়াজ দিয়ে দেয়, আর ঝাল ঝাল। এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট, দারুণ। তোমরা দার্জিলিং এলে আলু মিমিটা ট্রাই করো। বাদর ওপরে উঠেছে ফটো তোলার জন্য, মানে ভাবা যায় এই নাকি ওর ভালো লাগে না তো ফটো তুলতে, ও
ওপরে উঠে গেছে বাদর ফটো তুলবে বলে। আজকের মতন আমাদের দার্জিলিং সাইট সিন শেষ। পেছনে সবাই ঘুমিয়ে পড়েছে। এদের দেখে আমার নিজের ঘুম পাচ্ছে, মনে হচ্ছে হোটেলে গিয়ে 1 ঘন্টা ঘুমাই। এখন 4:30 বাজে, 5:30টার সময় মল রোডে বেরোবো, কজ কালকের মতন অত লেটে বেরোবো না, নাহলে কিচ্ছু দেখতে পাই না। দেখি এখন কি করি। তখন ঠিকভাবে দেখাতে পাইনি। এইটা হচ্ছে বেসিক্যালি ডালে পেস্ট, মানে সিকিমের একটা গোল গোল লঙ্কা হয় সেটার চাটনি। আমি 2টো বয়াম নিয়েছি, ফার্স্টে একটা বয়াম নিচ্ছিলাম, 2টো বয়াম। দেব নিয়েছে কি কি আমি ওর ঘরে গিয়ে দেখাচ্ছি। আর সাথে আছে অরেঞ্জ জুস। এখন আমি আর দেব এসেছে আমার ফোনটাকে নিয়ে যেতে। ওই ঘরে সবাই আছে। ড্রাই চিলি চিকেন অর্ডার করা হয়েছে, এবার আমরা গিয়ে খাবো। লেটস গো। গাইস, ও আমার টুপি পরে নিয়েছে। ইস কি জোকার। দাঁড়া দাঁড়া একটা জিনিস দেখা, ঘোরাও ঘোরাও। কি দেখাবোটা কি? এই যে আমার চুলটা দেখা। এই যে চুল দেখুন। আমি এসেই দার্জিলিং থেকে, মানে সরি, আমরা সাইট সিন করে এসে আমি আগে এটাকে কার্ল করে নিয়েছি। মানে আমি কলকাতা থেকে স্ট্রেটনার যেই নিয়েছিলাম, কালারটা কিনেছে রাত্রি 3:30টার সময় ব্লিঙ্কিটের তরফ থেকে, সেটাকে দিয়ে চুলটা কার্ল করে নিয়েছি। কজ ইউ নিড টু লুক গুড। এটা হচ্ছে দেবের চাটনি, এটা হচ্ছে অরেঞ্জ মার্মালেড মানে অরেঞ্জ জ্যাম, এটা হচ্ছে আমার মতনই ডালে পেস্ট। সাথেও নিয়েছে এরকম ব্ল্যাক টির প্যাকেট কতগুলো। এই আরেকটা এই যে ও হ্যাঁ, এখানে আছে হচ্ছে ডালে মশালে আচার। এটা ভাত ফাতের সাথে, আমাদের ওখানে 5 মিশালি আচার মতন, এটা অনেক বেশি ঝাল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ড্রাই চিলি চিকেন। এখন আমরা খাবো। জোকার আমার টুপিটা খুলে দিয়েছে, এখন আমরা এটাকে খাবো। আমি এই পাফার জ্যাকেটটা পরে নিয়েছি, এটা আমি কাশ্মীর থেকে কিনেছিলাম, বাবাই কিনে দিয়েছিল আমরা যখন 2013-তে কাশ্মীর গেছিলাম। সেই পাফার জ্যাকেটটা পরে নিয়েছি। এখন আমরা বেরোবো, মল রোড একটু ঘুরবো। খুব ঠান্ডা লাগছে, তাই আজকে থিমের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, পিঙ্ক পিঙ্ক। ভাবলাম একবার তোমাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দেবো। এই যে পিঙ্ক কালারের পাফার জ্যাকেট, আর এটা হচ্ছে একটা হুলিগান, জঘন্য। আমরা এখন মল রোডের এই একদম যেখানে স্ক্রিন আছে ওখানে বসে আছি। স্ক্রিনে এখানে এখন গানও চালায় না, জাস্ট অ্যাড দিচ্ছে ওয়াও মোমো এই সেই। মল রোড এখন খুব ফিকা ফিকা হয়ে গেছে। আজকে মল রোড অনেক ফাঁকাও, যেহেতু মানে অলমোস্ট ছুটিটা বেরিয়ে গেছে। এখন আর মল রোড ভালো লাগে না, মানে দার্জিলিং এর সন্ধ্যেবেলাটা ইজ কাইন্ড অফ বোরিং। তো আমরা এখন মিনিসো থেকে এইসব শপিং করলাম। এখানে দেব আর আঙ্কেল কিনে দিল, আর সাথে বাবার জন্য নিয়েছে কফি মাগ, সাথে ব্যাগ। আমরা এখন এসেছি গ্লেনারিজে, এখানে লাইভ মিউজিক চলছে। মোমোসো থেকে আমরা প্রচুর শপিং করেছি, সব আমি তোমাদের বাড়িতে দেখাবো, কজ রাস্তায় দেখানো সম্ভব নয়। এন্ড এখন আমরা গ্লেনারিজে এসেছি। আমরা ইনডোর সিটিং নিয়েছি, আউটডোর না। এন্ড এখানে লাইভ মিউজিক চলছে, ইটস আ ভাইব। লাইক গ্লেনারিজের লাইন দেওয়াটা সবসময় ইটস ওয়ার্থ ইট। তো আমাদের স্টার্টারে চলে এসেছে গোল্ডেন ফ্রাইড প্রন, সাথে ড্রাই চিলি চিকেন, এন্ড বাকি সবার জন্য রেড ওয়াইন। আমার আর দেবের জন্য ব্লু লবণ দেওয়া, সেটা আসছে। দেব অলরেডি খাওয়া শুরু করে খাওয়া শেষও ও আমাকে একটা চিংড়ির লেজ দিয়েছে। ওই যে চিংড়ির লেজগুলোকে খেয়ে খেয়ে দিয়ে দিচ্ছে। সবার মোটামুটি খাওয়া শেষ, আমার ছাড়া। সো আমি এখন আগে খেয়ে নেব। সো স্টার্টার আইটেম গোল্ডেন ফ্রাইড প্রন ট্রাই করে দেখবো। চাটনিটা এত ঝাল না, আমি একটা গোল্ডেন ফ্রাইড প্রন ট্রাই করেছি, গলায় গিয়ে লাগছে। প্রনটা খুব ভালো, প্রনটা ভীষণ ফ্রেশ। ড্রাই চিলি চিকেনটা ট্রাই করবো। আমাদের কলকাতায় আগে একটু পেঁয়াজ খেয়ে দেখি। করে দেখে মনেই হয় হোটেলে কাজ করে। বুঝতে পারবে না কিন্তু এদের গল্প শেষ হবে না, আমার ভিডিও স্পয়েল করছে। পুরো চিকেন, এমন না যে বাইরে শুধু বেসনের ফিলিং। গ্লেনারিজের কোনো রিভিউ দরকার নেই, ম্যাডাম তাও আমার ইচ্ছে করেছে তাই। কোর্স আইটেম চলে এসছে, বাটার নান সাথে বাটার চিকেন, আর তোমাদের তো দেখালাম ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানও আছে। আমি আর দেব খাচ্ছি বাটার নান আর বাটার চিকেন। ও চিকেন মাঞ্চুরিয়ানও নিয়েছে, আমাকেও দিয়েছে। এন্ড এদিকে বাকিরা খাচ্ছে ফ্রাইড রাইস। যাই হোক, আমি আর এটার মানে খাওয়ার ভিডিও ক্লিপিংস নিতে পারবো না, বিকজ টেবিলটা পুরো ফুল, আর আমাদের টেবিলটা যথেষ্ট ছোট। আমি আগে একটু চটপট খেয়ে নিই, বিকজ এই খাবারটা আমি সেই আমার বার্থডেতে, মানে আমার 21st বার্থডেতে 2022-তে খেয়েছিলাম। So I need to enjoy thoroughly and I need to finish those memories. So আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া রান, আমরা এখন গ্লেনারিজ হয়ে বেরিয়ে যাচ্ছি। কালকে সকালবেলা কিছু বেকারি আইটেমস নিয়ে নেব, কারণ বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, কজ বাড়ি যেতে দেরি আছে। ডুয়ার্সে নিয়ে হোটেলেই খাবো, অল্প নিয়ে যাবো। আগের বার প্রচুর নিয়েছিলাম, সবার জন্য আমি ওখান থেকে বেকারি আইটেমসই নিয়েছিলাম, বাট নট দিস টাইম। আমরা খেয়ে দে হোটেলে চলে এসেছি। আমরা বেরিয়ে একটু শপিং করি। আঙ্কেলের জন্য একটা সোয়েটার, দেবের জন্য একটা সোয়েটার, বাবার জন্য একটা সোয়েটার নিই। আঙ্কেল আর দেব চলে এসেছিল হোটেলে। প্রচন্ড হাঁপিয়ে গেছে, আমাদের রুমটা না 4th ফ্লোরে, হেঁটে আসতে কষ্ট হয়, বিশেষ করে খেয়ে দে। এখন বাজে
9:07 বাড়িতে কোনোদিনও এই সময় টিফিন করি রাদার আমি। আমাদের ডিনার শেষ 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো, কারণ একটু রেস্টও হবে, কজ কালকে আমরা যাচ্ছি ডুয়ার্স। সো এইটা মা দেবের জন্য কিনেছে, দেব গণেশ প্রচন্ড পছন্দ করে, তাই জন্য। একদম ঠিক, ডান দিকে সুর। হ্যাঁ, পছন্দ হয়েছে। হ্যাঁ অবশ্যই। এই যে আমাদের স্যান্টা দাদু, কালো টুপি পরে, সাদা লুঙ্গি, লাল জামা। আর এটা হচ্ছে আঙ্কেলের জন্য, মা বাবাই কিনেছে। এটা দাঁড়াও, এটা দেবের জন্য পুরো হোয়াইট, আর এটা হচ্ছে বাবাইয়ের জন্য। এটা আমি বাবাইকে কিনে দিয়েছি। এবার আগে আমি ফ্রেশ হবো, আমার প্রচন্ড অসহ্য লাগছে, গরম লাগছে। এইটা হচ্ছে মায়ের চাদর, শাল, কি বলে কে জানে, আঙ্কেল কিনেছে। এটা হচ্ছে বাবাইয়ের কফি মাগ, কোথায় গেল, চামচ দিয়ে চিনি ফিনি বাজায়, কি ছোট্ট চামচটা, ডেজার্ট চামচ, ঠিক 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 খেতে পারবে। এটা আমাকে আঙ্কেল কিনে দিয়েছে, এই ব্যাগটা আমার শুধু ব্যাগই হয়ে যাচ্ছে মোমোসো থেকে। এই একটা হচ্ছে আঙ্কেলের, এটা হচ্ছে একটা বাবাইয়ের, একই রকম ডিজাইনের, মানে এগুলো সব দেবী পছন্দ করে কিনেছে। অ্যান্ড সাথে আমাকে দেব এই একটা কি, এটা কি করবো কিচেনের মধ্যে, জল খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, না না লাগবে। আর এই বদলটা কিনে দিয়েছে মার্কারওয়ালা, এটা আমি নিয়ে নিচ্ছি তাহলে, বেশি ফালতু। আর নিজের জন্য কিনেছে একটা টিফিন বক্স, ওই সেম আমার বটলের মতন একটা বটল, সাথে ছাতা আর ওই গোল চিরুনি, দেখতে পাচ্ছি না আমি, ছাতাটা দেখতে পাচ্ছি। ছাতাটা হচ্ছে এই যে, হ্যাঁ একটা সৌমরও এরকম সেম ছাতা আছে, আর একটা চিরুনি আছে, চিরুনিটা খুঁজে পাচ্ছি না, তাই সরি দেখাতে পাচ্ছি না। এখন আপাতত আমি ফ্রেশ হইনি, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, এবার ঘুমানোর পালা। এখনো 11টা বাজেনি, বাজে হচ্ছে 10:53। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, খুব শান্তি। কালকে সকালবেলা উঠে আবার 4-5 ঘন্টা জার্নি আছে ডুয়ার্স যাওয়ার জন্য, সো একটু রেস্টটা দরকার। সো আজকের ব্লগটা এই অবধি, আশা করি তোমাদের দার্জিলিং এর ব্লগ খুব ভালো লেগেছে। আবার কাল দেখা হচ্ছে ডুয়ার্স এর ব্লগের সাথে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই অ্যান্ড গুড নাইট। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট।